দিবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দেওয়ার পরে সব শেষ, আসলে মার শেষ, বিচার শেষ, সবাইকে আল্লাহ জান্নাত দিবে। খুতবাতুল হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ৫৫ বছর পর্যন্ত মুহতামিম ছিলেন, উনি দেখেন আল্লাহ জান্নাত দেওয়ার পরে সবাই জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকনা বিলেন মাছের জন্য জন্নায় উড়েছি, সামনে ঘুরে আপনার আমার দিছে আজরাইল, আজরাইল আসে যে ভাই রে লোকাইয়া, কোনদিন জানি নেই গো দহরিয়া। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সবাইকে দিবেন। দেওয়ার পরে আপনার নবী, আমার নবী, রওজাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, উনি ডাকবেন আল্লাহ, মন মনে আমার একটা কথা ছিল। আল্লাহ বললেন আসলে মাঠে আপনার কথা চলছে, জান্নাতের ভিতর আপনার কোনো কথা চলবে না, কোনো সুপারিশ চলবে না। ঠিক আছে আল্লাহ, আমাকে যদি সুপারিশ করার পারমিশন না দেন তাহলে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, না আদমকেও দেওয়া হবে না। তাহলে ইব্রাহিম নবীকে দেন, ইব্রাহিম পয়গম্বরকে দেন, না ইব্রাহিমকে দেওয়া হবে না। তাহলে আল্লাহ মুসাকে দেন, না মুসাকে দেওয়া হবে না। তাহলে ঈসা পয়গম্বরকে দেন, না ঈসাকেও দেওয়া হবে না। তাকে দাউদ নবীকে দেন, না দাউদ নবীকেও দেওয়া হবে না। তাহলে আল্লাহ আমার ছোট্ট একটা কথা, আল্লাহ বলেন কি কথা বন্ধু আপনি বলেন। আল্লাহ আপনি তো বলেছিলেন, আপনি তো বলেছিলেন যে দুনিয়াতে আলেমদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার, দুনিয়াতে আলেমদেরকে সম্মান দিয়েছেন, আসরের মাঠেও আলেমদেরকে সম্মান দিয়েছেন। আলেম আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে কি পারবে না? পারবে। আলেম যদি আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে, এই আলেম ওলামার বিরোধিতা করা যাবে না, করা যাবে না। অবন্ধ শুনিয়া রাখো, আমার ইতিহাসটা শর্ট করে আপনাদেরকে জানাইয়া দিব। যখন হাসর জান্নাতের ভিতরে আপনার নবী আমার নবী কথাটা বললেন, বলার পরে সুন্দর করে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও আমার বন্ধু জান জান, আপনার কথা আমি মেনে নিলাম, আপনার ওয়ারিস উলামায়ে কেরামকে কথা বলার পারমিশন দিলাম। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে আলেম উলামায়ে কেরামকে কথা বলার পারমিশন দিবেন। আর কথা বলার পারমিশন দেওয়ার পরে সমস্ত উলামায়ে কেরাম এক বাক্যে ডাক দিয়া উঠবে, আল্লাহ আপনার জান্নাত দেখেছি, দুনিয়াতে নাজ নিয়ামত পেয়েছি, হাসরের মাঠ দেখেছি, এখন আমাদের মনের ছাওয়া পাওয়া কি? আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবেন, কে আমার তোমাদের আমার ছাওয়া পাওয়ার কি আশা আছে? আল্লাহ আপনার নবতী নুরানী চেহারা আমরা দেখতে চাই। আল্লাহ বলবেন যাও, তোমাদের কথা মেনে নিলাম। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের কথা মেনে নিয়ে আল্লাহ তাবারক তাআলা এক একটা করে আল্লামা কারি তৈয়ব সাহেব খুতবাতুল হাকিমুল ইসলামের ভিতরে লেখেন, আল্লাহ তাবারক তাআলা জান্নাতের ভিতরে সমস্ত উলামায়ে কেরামের কথা মানিয়া আল্লাহ এক একটা করে ৭০,০০০ নূরের পর্দা খুলে দিয়ে আমরা আল্লাহর নূরানী চেহারা দেখতে পাবো। সুবহানাল্লাহ, আমরা দেখতে চাই কি চাই না? চাই। আলেমদেরকে মায়া করে না, বিরোধিতা কইরা ওয়াজ করতেছি না, ওয়াজ করতেছি না, আমার ভিতরে কিছু নাই, কিন্তু কথাটুকু প্রকাশ করতে এজন্য উলামায়ে কেরাম কতটুকু জানেন জানি এখন তো বলতেন। তারপরে আল্লাহর নবী বলেন আলেম হও। কি হও ভাই? আলেম হও। আলেম হও, না হয় আলেমের বন্ধু হও, না হয় আলেমের ছাত্র হও। ৪ নম্বরে যদি তাও যদি তুমি না পারো, উলামায়ে কেরামকে তুমি একটু মহব্বত করো, উলামায়ে কেরামকে একটু তুমি মহব্বত করো। ৪ নম্বরে বলা হইতেছে ভাই একটা সন্তানকে আলেম বানাও। তাও যদি না পারো, ৫ নম্বরে বলা হইতেছে আলেম ওলামার বিরোধিতা করিও না। এজন্য আসুন বাজান, আমি তো আলেম হতে পারি নাই, আমার একটা সন্তানকে আলেম বানাবো, রাজি আছি না ভাই? একটা সন্তান আলেম হইলে কি লাভ?
একটা সন্তান যে সময় তাফিজুল কোরআন মাদ্রাসায় পড়বে, আপনার 4টা সন্তান আছে, আপনার 4টা ছেলে আছে। একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। একটা ছেলেকে ডাক্তার বানান, তাও আমার কোনো আপত্তি নাই। একটা ছেলেকে মাস্টার বানান, তাও আমার আপত্তি নাই। অবশ্যই একটা ছেলেকে তাফিজুল কোরআন মাদ্রাসা আপনি দিয়ে দেন। যখন তাফিজুল কোরআন মাদ্রাসা তাফসীরুল কোরআন মাদ্রাসা আপনার ছেলেটাকে দিবে, আপনার আমার সরকার যে সময় শুরু হয়ে যাবে, আপনার আমার সরকার যে সময় শুরু হয়ে যাবে, ওই সময় আপনার ডাক্তার ছেলেটা আপনার জন্য মাইনা নিয়ে আসবে, আপনার ইঞ্জিনিয়ার ছেলেটা আপনার জন্য কমলা নিয়ে আসবে, আপনার মাস্টার ছেলেটা আপনার জন্য নরসিংদী বাজার থেকে আপনার জন্য বেদনা নিয়ে আসবে। অবশেষে আপনার যে সন্তানটা এই তাফসীরুল কোরআন মাদ্রাসায় দিয়েছিলেন মোহতাইন সাহেবের কাছে সন্ধ্যাইয়া, ওই ছেলেটা জোহরের নামাজ পড়িয়া, ওই ছেলেটা আল্লাহর কোরআনটা বুকের ভিতরে নিয়া, আল্লাহর কোরআনটা বুকে নিয়া আস্তে আস্তে হাঁটু হাঁটু পা পা করে বাইরের উদ্দেশ্যে রওনা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকেরা জিজ্ঞাসা করে, তোমার ভাই ডাক্তার, তোমার বাবার জন্য নিয়ে আসছে মানটা